ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রামদেবপুর খুর্দ যোগিনী কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাঘিল টাঙ্গাইল এর নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, আজকের মাহফিলের সভাপতি কি মারা গেছে? তো মারা যাওয়ার পরে ওনারা সভাপতি দিচ্ছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ আপনি তার নেক আমল গুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমারে আপনারে কোরআন হাদিসের কথা শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। একবার একটু চিন্তা করেন তো, মাহফিলের সভাপতি পোস্টারে নাম হয়ে গেছে, তাও আমরা ধরে রাখতে পারিনি। আর মাহফিলের সভাপতি পোস্টারে নাম দেওয়া হয়ে গেছে, আমরা ধরে রাখতে পারি। বক্তা ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ, ওয়াজ করতেছে, স্টেজে পড়ে গেছে, শেষ। দুনিয়া কিয়ে মুসাফির, দুনিয়া কিয়ে মুসাফির, मंजिल तेरी कब्र है। मुसाफिर, दुनिया की তোমার মঞ্জিল, তোমার যাওয়ার জায়গা, তোমার শেষ পরিণতি তো কবর। শেষ পরিণতি কোথায়? হায় রে, এই ঠান্ডা আমনে করে এলাকায় ভয়াবহ ঠান্ডা, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। আগের প্রোগ্রামে বয়ান করছি টাঙ্গাইলের ভিতরেই, কোটমোট খুইলা গাইমে ভিজে গেছি। আর এখন এনে আইছি যে অবস্থা, সুবহানাল্লাহ। তো চিন্তা করেন এই কবরের মধ্যে
থাকতে হবে। সাথী নাই, পাতি নাই, খেতা নাই, কম্বল নাই, বালিশ নাই, কিছুই নাই। অন্ধকার নির্জন একটা জায়গা। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। চিরন্তন সত্য। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। নেতা হওয়ার ইচ্ছা, এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, চেয়ারম্যান হওয়ার, বড় কিছু হওয়ার, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, অমুক তমুক, বড় বক্তাগিরি, কত কিছুর চিন্তা ভাবনা, দিন শেষে কোনো কিছুই হয়তো পূরণ হবে না, কবরে চলে যেতে হবে। ঠিক না? কিছুই পূর্ণ হয় না। আমি আপনাদের সামনে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, সূরাতুল হজ, ৭৩ নম্বর আয়াত, সূরাতুল হজ। কোনো কিছু করতে হইলে, কোনো কিছু চাইতে হইলে, ইবাদত করতে হইলে একমাত্র কার করতে হবে? আল্লাহকে রাজি খুশি করবার জন্য যারা ইবাদত করবে, দুনিয়ায় যত ধরনের মুসিবতে আসুক, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবে। দুনিয়ায় যত ধরনের জালেমরা জুলুম করবার চিন্তা ভাবনা করুক, আপনাদের আজকের যে আমার আগে টাঙ্গাইল জেলা সভাপতি সাহেব বলতেছিলেন কত নির্যাতন, ওনার কত কষ্ট বা মামলা হামলার কথা উনি বললেন। দেখেন আল্লাহ বলছে কোরআনে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারেন, আল্লাহ চাইলে লাঞ্ছিত করতে পারেন। বাংলাদেশ জামাতি ইসলামীর নেতারা এইভাবে রাজনীতি করবে, এইভাবে নেতৃত্ব কর্তৃত্বের আসনে থাকবে, এটা এক সময় স্বপ্নেও কেউ চিন্তা করছে না। এখন ওপেন মঞ্চে তারা কথা বলতেছে, ঘুরতেছে, চরণ বিচরণ করতেছে। আর যারা বড় বড় কথা বলছিল, অমুকের বেটি পালায় না, তমুকের বেটি পালায় না, আরেক কাকু কইছিল পালাবো না, সব পালাইছে। বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। মাঝে মাঝে চিন্তা করতাম যে আল্লাহ, এত নেতা ধরা খাইলো, এত প্রশাসনের লোক ধরা খাইলো, এরা কেন ধরা খায় নাই? পরে চিন্তা করে পাইলাম সুবহানাল্লাহ, ওই যে দাম্ভিকতা অহংকার করে বলছিল বলাবো না, আল্লাহ কই তোরে আমি ধরাবো না, তুই পালাবি। আল্লাহ তাইলে ধরাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ না ধরাইয়া পালানোর সুযোগ করে দিলেন। যা, তুই যে কইছিলি বড় গলায়, তোর ওই কথা থাকবে না, গোটা জাতির সামনে আমি দেখাইয়া দিব। ومكروا ومكر الله والله خير الماكرين। ষড়যন্ত্রকারীরা ভারতের গোলামীর জিনজিরে আবদ্ধ হইয়া, ভারতের গোলামি করবার জন্য দেশ নিয়া, এদেশের ইসলামপন্থীদের নিয়ে, আলেমদেরকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র করছিল। বাংলাদেশে ইসলামপন্থীদেরকে একবার ধ্বংস করে দিবে, মাটির সাথে মিশায়া দিবে, বাংলাদেশে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করে দিবে। ইসলামপন্থীরা কোনো কথা বলতে পারবে না, মাহফিল করলে অনুমতি দেওয়া লাগবে, বক্তা কি ওয়াজ করবে লিখে দিতে হবে, খতিব কি ওয়াজ করবে, মসজিদে কি খুতবা দিবে লিখে দেওয়া হবে,
সব জায়গায় তদারকি, সব জায়গায় গোয়েন্দাগিরি, সব জায়গায় খবরদারি করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে, আল্লাহ কয় আমি ছাড় দেই, ছাইরা দেই না, ধরছে আল্লাহ। আল্লাহ কয় আমি ফেরাউনরেও সময় দিছিলাম, নমরুদরেও সময় দিছিলাম, তোরেও সময় দিছি, অনেক লাফালাফি করছস, এলা চুপ থাক। সুবহানাল্লাহ। সেই মহান রবে খুশি করব, সেই মহান রবকে যিনি সকল ক্ষমতার মালিক। নির্বাচনে